আমার মতন কে কে আছে যে চাল কুমড়ো একদমই পছন্দ করে না? কিন্তু আজকে আমি এমন একটা সহজ রেসিপি দেখাবো যে আমার মতো চাল কুমড়ো যারা পছন্দ করে না তাদেরও খুব ভালো লাগবে। লাগছে সামান্য কিছু উপকরণ, একদম ঘরোয়াভাবে সহজে তৈরি করব। হাফ কাপ মুগ ডাল ভালো করে শুকনো খোলায় ভেজে সেদ্ধ করে নেব। আর সেদ্ধটা হবে একটু দানা দানা, পুরো গলিয়ে ফেলবো না। এবার চাল কুমড়োটাকে একদম ঝিরিঝিরি করে কেটে তার ভেতর নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেবো, যাতে চাল কুমড়োর ভেতর থেকে সমস্ত জল বেরিয়ে যায়। আর এরকমভাবে রান্না করলে গ্যাস অনেক সাশ্রয় হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর মশলার ভেতর ব্যবহার করছি 2 চামচ ভাজা জিরে গুঁড়ো। এবার কড়াইতে তেল দিয়ে তার ভেতর দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। এটা একটু ভাজা হলেই দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, আর দেবো কাঁচা লঙ্কা তেলের উপরেই। যখন একটু ভাজা ভাজা হবে তখন চাল কুমড়োটা জল চিপে দিয়ে দেবো, আর দেবো হলুদ গুঁড়ো। নুনটা তো আগেই দিয়েছিলাম, আর এই চাল কুমড়োর ভেতরে নুনটা টেনে নিয়েছে, অতএব নুন দিলে বেশি হয়ে যাবে। এবার যখন একটু মোটামুটি ভাজা ভাজা হয়েছে তখন অর্ধেক সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হলেই দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়োটা। এবার মেখে নিলাম ভালো করে। আর নামানোর আগে একটু দিয়ে দেবো চিনি। যেহেতু আমি জল ঝরিয়ে নরম করে নিয়েছিলাম, যার জন্য আমাকে বেশিক্ষণ রান্না করতে হয়নি। খুব সহজে এটা তৈরি হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যেই সব জোগাড়যন্ত্র করে রান্না হয়ে যায় এই চাল কুমড়ো আর মুগ ডালের ঘন্ট। খেতে তো অপূর্ব লাগে, আর অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন।